দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুরের যে বাড়ি ছিল সেই বাড়ি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা ছিল এই যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী যে নতুন করে যে কর্মসূচি ঘোষণা করেছে সেই ঘোষণার কথা বলা হবে। আপনি লাইভের মাঝে কে দাঁড়ান নাই ভাই, আপনি না শুনে কথা বলেন কেন? আপনি না শুনে কথা বলেন কেন একজনের সাথে? আওয়ামী সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড চালিয়েছে এবং মোটামুটিভাবে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার যে একটি ক্ষোভের জায়গা, সেই ক্ষোভের জায়গাটি প্রকাশ পাচ্ছে এবং সেই সাথে তারা একটি যে ক্ষোভের যে বহির্প্রকাশ, সেই বহির্প্রকাশটি ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বড় সংখ্যক ছাত্র দল, ছাত্র যে ক্ষোভের প্রকাশ, সেই ক্ষোভের প্রকাশটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা আমরা তো দেখানোর চেষ্টা করি, যদি একটু ভিতর থেকে যদি দেখানোর চেষ্টা করি ছাত্রদের যে ক্ষোভের জায়গাটি, নতুন করে যে আওয়ামী সন্ত্রাসীরা যে কর্মসূচি ঘোষণা করেছিল সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই মূলত আজকের এই কর্মসূচিগুলো গ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন আপনারা দর্শক সরাসরি ধানমন্ডি থেকে। আমাদের দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডির যে ৩২ নম্বরের বাড়ি ছিল এটি ছাত্রদের ক্ষোভের যে বহির্প্রকাশ, এই বহির্প্রকাশটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় সংখ্যক ছাত্র জনতার যে ঢল, সেই ঢলটি এই মুহূর্তে তাদের ক্ষোভের যে বহির্প্রকাশ, সেই বহির্প্রকাশটি প্রকাশ করছে। আমরা কথা বলার চেষ্টা করি ভাই, বলেন না ভাই। দর্শক দেখতে পাচ্ছেন যে তারা মূলত যে স্লোগান দিয়ে দিতে তারা এক প্রকার ক্লান্ত হয়ে গেছে, তাই মূলত তারা আর কি এই কথা বলতে পারছেন না। আপনারা যদি দেখানোর চেষ্টা করি সরাসরি ঢাকা কলেজ থেকে যারা ছাত্ররা আছে সেই ছাত্ররা বুলডোজার চালানোর যে একটি ঘটনা, সেই ঘটনাটি কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাচ্ছে, সেই কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মসূচিগুলো এই মুহূর্তে তারা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা যদি দেখানোর চেষ্টা করে যে দেয়াল আছে, যে দেয়ালগুলো ছাত্ররা দুমড়ে মুছে দিচ্ছে এবং কি পা দিয়ে পর্যন্ত দুমড়ে মুছে দিল। খুলে নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডির যে ৩২ নম্বর বাড়িটি, এই বাড়ি থেকে মূলত যে টান টান উত্তেজনা চলছে এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা যে ক্ষোভ, সেই ক্ষোভের যে বহির্প্রকাশ এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছে। বাইরে কথা বলা যাবে? কর্মসূচিটি গ্রহণ করলেন, আমাদের একটু বলবেন আসলে কি কারণে কর্মসূচি গ্রহণ করলেন?
এই কর্মসূচিটা এই জন্যই, কারণ আমাদের বিগত ফ্যাসিস্ট যে সরকার শেখ হাসিনা, তিনি একটা ঘোষণা দিয়েছেন যার মাধ্যমে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত তিনি আজকে আমাদেরকে বলছে এই বাড়িটি যেন গুড়িয়ে মাটির সাথে করে দেওয়া হয়, যেখানে ফ্যাসিস্টের কোনো চিহ্নও রাখবে না এই বাংলাদেশে। যার কারণে ফ্যাসিস্টের এই চিহ্ন না রাখার জন্যই আজকের এই অভিযান। এই ছিল ভাই। হ্যাঁ দর্শক, যেমনটি শুনতে পারলেন যে ফ্যাসিস্টদের যে চিহ্ন, সেই চিহ্ন বাংলাদেশ থেকে পুরোপুরি মুছে দেওয়ার জন্যই মূলত যেমনটি দেখতে পাচ্ছেন। কেউ আছে কি না এর ভিতরে? নাই। যেমনটি দেখতে পারলেন দর্শক, ছাত্রদের যে ক্ষোভের যে জায়গাটি, সেই ক্ষোভের জায়গাটি আজকে মূলত তাদের এই কাজের মাধ্যমে ফুটে উঠেছে এবং বাংলাদেশের যে একটি ফ্যাসিবাদী দল ছিল, সেই লীগ ছিল, সেই ফ্যাসিবাদী লীগের সর্বশেষ যে আস্তানাটি ছিল, সেই আস্তানাটি ছাত্র জনতার রোশনালে করেছে। এবং আপনারা যদি দেখানোর চেষ্টা করি যে মূলত যে রোশনালটি চলছে, সেই রোশনালের পরিপ্রেক্ষিতে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে লিফটটি ছিল ওঠার জন্য, সেই লিফটটিকে মূলত ভেঙে দেওয়া হয়েছে এবং ছাত্রদের যে রোশনাল, সেই রোশনালের চিত্র যেটি আর কি মূলত বলা যায়, সেই চিত্রটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ছাত্র জনতার যে রোশনাল, ভাই সাবধানে, ভাই 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 পেছনে আছে, ভাই দিন না ভাই, গায়ে লেগে দেবো, গায়ে লেগে দেবো ভাই, সাবধানে কাজ করেন। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে সরাসরি ধানমন্ডির যে এগুলো ভাঙতে পারবেন না, ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে সরাসরি এবং আমরা যেটা জানতে পারলাম যে ইতিমধ্যে যে বুলডোজার একটি আসার কথা, সেই বুলডোজারটি মূলত ঢাকা কলেজের দিক থেকে ধানমন্ডি 32 নম্বর বাড়ির দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তারা যে কর্মসূচিটি আছে সেই কর্মসূচিটি গ্রহণ করবেন। এবং আপনাদের যদি একটু ভাই একটু সাইড দিন, হ্যাঁ যদি একটু ঢুকে দেখানোর চেষ্টা করি আপনাদের যে 5ই আগস্টের পরে যে একটি নজিরবিহীন কাণ্ড ঘটেছিল, যে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, সেই আগুনের যে পুড়ে যাওয়ার চিত্র, সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বেঁচে যাওয়া একটি নথি, একটি কাগজের টুকরো, যে টুকরোতে শেখ মুজিবুরের ছবি দেওয়া আছে এবং ছবিযুক্ত শেখ মুজিবুরের ছবি। এবং আমরা যত কাগজ দেখতে পাচ্ছি মূলত কোনোটি আর বেঁচে যাওয়া অংশ নয় এবং আমরা দেখতে পাচ্ছি পুরা একটি কাঠ। সরাসরি 32 নম্বরের বাড়ি থেকে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবিটা এই দেশের পিরামিডা, এই দেশে আর কখনো ফেসিবাদ চলবে না, এই দেশের কখনো ফেসিবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ।
দর্শক ধানমন্ডি দেখতে পাচ্ছেন যে সরাসরি ধানমন্ডি 32 বাড়ি থেকে যদি আপনাদের একটু বাইরের চিত্র দেখানোর চেষ্টা করে এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত আছি ধানমন্ডির 32 নম্বরের যে শেখ মুজিবুরের যে বাড়িটি ছিল যে বাড়ির সামনে থেকে কিন্তু আমি আওয়ামী লীগের পক্ষে না। কেন পক্ষে না? এই অরাজকতা আমি ছোটকাল থেকে দেখে বড় হয়েছি। আমার বাসা শুক্রবার এবং এই 32-এ আমার ছোটকাল থেকে বড় হয়েছি। আমি শেখ হাসিনা যদি শেখ হাসিনা সবাই আপা হয় আর আমার জন্মস্থানের ফুফু হয়, আমি এই ফুফুকে চাই না। আমি এই ফুফুকে চাই না। কেন চাই না? তার এই অরাজকতা আমরা পছন্দ করি নাই। তো কোনো কিছুর বিনিময়ে এই যে আহত হয়েছে 18 জুলাই মোহাম্মদপুর আল্লাহ করে মেশিরির ওপর দিতে আজকে ফ্যাসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয়। এই ডায়লগ আমরা আসছি। ফ্যাসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপ্রলয়। এই মহাপ্রলয় আপনারা দেখবেন, সারা দেশবাসী বিশ্বের কাছে প্রচার দিবেন। ঠিক আছে? 18 জুলাইতে আমি পুলিশের সাথে সংঘর্ষে আমাদের মুখোমুখি সংঘর্ষের সময় 3টে রাবার বুলেট লাগে মোহাম্মদপুরে আল্লাহ করে মসজিদের সিঁড়ির অপোজিটে। ঠিক আছে? হ্যাঁ, আমার লিগামেন্ট, এটা লং টাইম চিকিৎসা। 2টা লিগামেন্ট, 2 পায়ের লিগামেন্ট ছেড়ে গেছে।
হ্যাঁ আমি একটু সেভে চলতেছি, আর এটা জীবন গেলে সমস্যা নাই গা। এই ফ্যাসিবাদের উপাসনালয়ে ঘুরাই দেওয়ার জন্য আমার যদি জীবন যায় আবার আমি আসছি। কোনো কিছু ওই যে প্রতিষ্ঠিত হোক এদেশে, ওদেরকে ফ্যাসিবাদের না। আর আওয়ামী লীগের যারা, আমি বলতেছি আওয়ামী লীগের যারা সমর্থক ছিলেন, কোনো অপরাধে জড়িত হন নাই, আমরা বলবো আপনারা জাতির কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে এই দেশের মানুষের সাথে মিশেন, ওই ফ্যাসিবাদের সাথে মিশেন না, দালালি করেন না, ওর কথায় রাস্তায় নাইবেন না, ওই কথায় রাস্তায় নাইবেন না। আপনারা সমর্থক ছিলেন, কোনো অপরাধে জড়ান না, আপনারা ক্ষমা চান, ক্ষমা চেয়ে আপনারা এই দেশের মানুষের সাথে মিশেন। আপনারা ওই যে ওই পাশের আপনার বুবু আইসা পড়বে, আপনার আপা আইসা পড়বে ডুব করা, ওই চিন্তা আপনারা করেন না, ওই চিন্তা বন্ধ করে দেন। আমাদের আপনার বুবু যদি আসে, কে যদি আসে বলি এক মিনিট, এই কথা বলছেন না, সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে বলছিল যে একটা ব্যানার ধরতে 2টা লোক লাগে, একটা লোকই তো খুঁজে পাবে না বাংলাদেশে, আসবে কোত্থেকে? একটা লোক খুঁজে পাবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে বলছে যে 2টা লোক লাগবে একটা ব্যানার ধরতে, একটা লোক যদি আওয়ামী লীগের খুঁজে পান এই 32-এ, আর এই ইতিহাস আর রচনা হবে না। আপনার আশা আমরা তো ভারতের কাছে চাচ্ছি, তাকে যদি দেয়, ফেরত দেয়, আমাদের মাদ্রাসার যে ছাত্র ভাইয়েরা আছে তারা লাল গালিচা বিছাবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ফুল নিয়ে আসবে, ঝুলন্ত ফুল, ওই ফুল তার জন্য বরণ করা হবে, আর ওই ফুলেই কবর রচনা হবে ওই ফ্যাসিবাদের। আর একটা কথা বলি ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ এই 17 বছর বাংলাদেশটা লুটপাট করে খাইছে, অরাজকতা করছে, কোথাও কিছু নাই। আরে ভাই তোরা 2-4-5টা বছর বইয়া খানা, তোদের তো অভাব নেই টাকার, তোরা বাংলাদেশের লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছ, তোরা 2-4-5 বছর চুপচাপ বসে থাক, তোদের দরকার নাই তো। তোরা এখন ফুসফাস ঠুসঠাস, এখন বাংলাদেশের টাইম নাই ওগুলি, ওই ঠুসঠাস ফুসফাসের বাংলাদেশের টাইম নাই। তোরা 5 বছর বসে বসে খা, তোদের টাকার অভাব নাই, বাংলাদেশ জিরো করে খালি করে নিয়ে গেছস, এখন তোরা বসে বসে খা। তোরা কেন এখন সাধারণ জনগণের অভাব মানে কষ্ট দিতেছস? তোদের অভাব নাই তো, দেশটারে ফাঁকা করে ফেলছস, এখন চুপচাপ বসে খা। ওকে ওকে যেমনটি শুনতে পেলেন, মূলত যে আওয়ামী লীগ যে নতুন করে আবার পুনর্বাসিত হোক সেটা বাংলাদেশের কোনো জনগণই চায় না, এবং জনগণের যে মতামত সেগুলো আপনারা শুনলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্যের কাছে যে ব্যঙ্গচিত্র করা হয়েছে এবং ঘৃণা স্তম্ভের যে চিত্রটি ছিল সেই চিত্রটির প্রদর্শনী করার জন্য আমাদের ভাইয়েরা কত সুন্দর করে আবার গেঞ্জি ছাপিয়ে নিয়ে গেছে। সেই আমরা এই চিত্রটি মূলত দেখতে পাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনও দেখতে পাচ্ছি, এবং আমার যে ভাইয়েরা আছে সেই ভাইয়েরাও সেই চিত্রটিকে সবার মাঝে প্রচারণের জন্য, শেখ হাসিনার যে আসল রূপটি সেই রূপটি প্রচারণের জন্য তারা টি শার্টেও আমরা দেখতে পাচ্ছি যে লাগিয়েছে। ভাই আপনাদের মতামতটা একটু যদি বলতেন আমাদের, যে আপনারা স্যাটিসফ্যাকশন এখন আমরা কোনো স্যাটিসফাই হইতে পারি নাই। খুনি হাসিনাকে যতদিন পর্যন্ত আমরা এই বাংলার জমিনে ফাঁসিতে না ঝুলাতে পারবো এবং সর্বসাধারণ অতদিন পর্যন্ত ক্ষান্ত হবে না। কারণ এই হাসিনা শুধু বিগত 5 আগস্টের আগ থেকে গত 17 বছর সে বাংলার মানুষের উপরে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন চালিয়েছে সেটির বিরুদ্ধে বাংলার মানুষ জেগেছে এবং এই লড়াই চলবে। এই গুটি কয়েক আওয়ামী নেতাদেরকে জেলে পুরে আমাদের এই হত্যাকাণ্ডগুলোর বিচার মানুষ ক্ষান্ত হবে না। আজকে 32 নাম্বার ভাঙা হবে এবং পরবর্তীতে ওকে দেশে ফিরে আনা হবে। পরবর্তীতে যা যা করার দরকার হয় ওর বিচার করার দাবিতে আমাদের আরো কঠিন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। দর্শক শুনতে পেলেন একটি ভাই যে তার মতামত জানালেন। এই ফেসিবাদ সরকার এখান থেকে জন্ম হয়েছে। আজকে হাসিনা যদি বক্তব্য দেয় এগুলো আমরা একদম ভেঙে শেষ করে দিব। আর কিছু বলতে চাই না। হাসিনা সরকারের পতন হয়েছে, এভাবেই পতন হবে। হাসিনা সরকার কখনোই আমাদের মাঝে আসতে পারবে না। আওয়ামী লীগ অনেক অত্যাচার করছে আমাদের উপর, আর এই অত্যাচার আমরা সহ্য করতে পারবো না। এই বঙ্গবন্ধুর বাড়ি এখান থেকে ওদের জন্ম, এখানে ওদেরকে শেষ করবো। হাসিনার যেখান থেকে জন্ম হয়েছে সেখান থেকেই তাকে শেষ করার যে ঘোষণা, সেই কর্মসূচি ঘোষণা, সেই ঘোষণাটি করা হলো। কণ্ঠ উঁচু করে হাততালি দিয়ে বলতে হবে
দর্শক, যেমনটি দেখতে পেলেন যে আপনারা যে বলা হচ্ছে যে ফেসিবাদের যেখান থেকে উদ্ভব হয়েছে সেই যে বাসভবনটি, সেই বাসভবনটি ভেঙে দেওয়ার মাধ্যমে ফেসিবাদের যে অবসান আছে সেই অবসানটি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং এই মুহূর্তে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সরাসরি ভিতর থেকে যদি দেখানোর চেষ্টা করি যে যেমন দেখতে পাচ্ছেন যে লোহার যে কেসি গেট ছিল সেই কেসি গেটের মধ্যে ছাত্ররা ওর সাথে মিশিয়ে দিচ্ছেন। এবং আমরা দেখানোর চেষ্টা করি ছাত্ররা এই মুহূর্তে যে অ্যাকশনগুলো গ্রহণ করছেন সেই অ্যাকশন। এবং আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি যে গত 5ই আগস্টের পরে যে ধরনের কর্মকাণ্ডগুলো হয়েছে সেই কর্মকাণ্ডগুলো একটু নাড়িয়ে দেখানোর চেষ্টা করে। দেখতে পাবেন যে পুড়ে যাওয়া কিছু পুড়ে যাওয়ার যে অংশগুলো আছে সেই অংশগুলো আজও এখানে রয়ে গেছে। এবং মুজিবরের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং পুড়ে যাওয়া কিছু পুড়ে যাওয়া যে ছবির অংশগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর যদি চেষ্টা করি। পুড়ে যাওয়া অংশের পুড়ে যাওয়া বইয়ের ছবি। এবং এই যে ছবি দুটো আছে সেই ছবি দুটো মূলত যে পুড়ে গেছে এই পুড়ে যাওয়া অংশের যে চিত্রটি আর কি মূলত ব্যাখ্যা করে যে গত 15ই আগস্টের পরে যে কর্মকাণ্ডগুলো হয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশে মূলত আর কি যে বেশিবাদের উত্থান হয়েছিল সেই উত্থানের যে পরিবর্তে যে হামলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা কিছু কাপড় চোপড় দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং যদি দেখানোর চেষ্টা করি যে আপনাদের মুজিবরের ছবি সম্বলিত কিছু প্ল্যাকার্ড দ্বিবর্ষীয় কাউন্সিল অধিবেশনের যে বাংলাদেশ ফেসিবাদের যে প্ল্যাকার্ডটি সেই প্ল্যাকার্ডটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। এবং আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা করি ভাই যদি একটু বলতেন এগুলো আসলে কি পেয়েছেন আপনি এখান থেকে? এখানে আমি টোকাই নাই, এগুলো দিয়ে ভাঙবো এর জন্য এগুলো নিয়ে দেখতে পাচ্ছেন যে দর্শক এই মুহূর্তে সরাসরি ছাত্রদের যে আসলে ক্ষোভের জায়গাটি সেই ক্ষোভের জায়গাটি মূলত ফটো পিছনে যে দরজাটি ছিল সেই দরজাটি ভেঙে ছাত্ররা একেবারে গুঁড়িয়ে দিয়েছেন। এবং
আর এই ধর্ম বাংলাদেশে চলবে না। ইসলাম ধর্ম যেমন, হিন্দু ধর্ম যেমন, মুজিববাদী যারা আছে তারাও তাদেরকে ধর্ম মনে করছে। আজকে এই ধানমন্ডির 32 নম্বর এই মুজিববাদীকে ধ্বংস নিমিষ করে দিয়ে বাংলাদেশ থেকে যে মুজিববাদীদের ধর্ম ছিল এটাকে আমরা নিশ্চিহ্ন করার জন্য এটাকে মুছে দিতে আসছি। আমরা এখানে আসছি, এটা প্রথমত বলি এটা কোনো আমরা একটা যৌক্তিক কারণ, এটা একটা যৌক্তিক কারণ হচ্ছে এই বাড়িটা হচ্ছে ফেসিবাদী টুলস। আমরা নিছক একটা বিল্ডিং বানাতে আসি নাই, আমরা ফেসিবাদী। আপনারা ভাই আসলে মূলত এখানে যে কর্মসূচি গ্রহণ করছেন এটা যাতে সবাই একমত আছেন একটু বলবেন আমার। এখানে আসছি ফেস্টিভালের কবরচনা করার জন্য। আমরা এখানে আসছি, এটা হচ্ছে ফেস্টিভালের কবরচনার একটা বিপ্লবীদের একটা প্রথম রোজ, যেটা আগে হয় নাই। এবং এটা বলতে চাই যারা আগামীতে যারা ফেসিট হবে তারা যেন এখান থেকে শিক্ষা লাভ করতে পারে। এবং আরো একটা কথা বলতে চাই যে যারা যে সুশীল যে মাদার চুদ্রা যারা আওয়ামী লীগের পক্ষে ফেসিবাদের পক্ষে চাপে গাবে তারা হচ্ছে 1 নম্বর দেশের শত্রু, দেশের বাংলাদেশের শত্রু। তারা বিপ্লবীদের ভাষা বুঝে না। আজকে আমরা তাদের জন্য দেশের জন্য আমরা জীবন বাজি রেখে এই দেশকে আমরা স্বাধীন করছি, কিন্তু এই সুশীলগীদের জন্য আমার ভাইয়ের রক্তের এই শহীদদের রক্তের বিচার হচ্ছে না। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে সাধারণ যে শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা মূলত যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। ধানমন্ডি 32 নম্বর থেকে কথা বলা যাবে এই বিষয়ে যে বিষয় আসছেন বিষয়। আমরা জানি যে ছাত্ররা যে কর্মসূচি গ্রহণ করেছেন, আপনারা কি ছাত্রদের সাথে আসছেন কিনা? ভাই আমরা জানতেছিলাম যে আপনারা যে কর্মসূচি গ্রহণ করছেন এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা বাংলাদেশে কি বার্তা দিতে যাচ্ছেন? আমরা বাংলাদেশকে না পুরো বিশ্বকে একটা বার্তা দিতেছি। মূলত যারা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের পৃষ্ঠপোষক করে এইসব সুশীলা এখনো করতেছে, আর যারা আওয়ামী লীগ এখনো পুনর্বাসন করতে যেতেছে তাদের জন্য একটা বিশেষ সংকেত যে আমরা ছাত্র সমাজ এখনো নীরব হয়নি, আমরা ঘুমিয়ে যাইনি। আপনারা 2 দিন পর যদি পাইতারা শুরু করেন আপনাদেরকে আবার দেখানো হবে। ইউনূস সরকারকে আমরা আরেকটু সাহস দেখে যাচ্ছি যে আমরা ছাত্র সমাজ আপনার পাশে আছি। আপনার যে পরিমাণ অ্যাকশন লাগে যা লাগে আপনারা নেন। আমরা ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে পড়ে নেই। এই বাংলা আমার ভাইদের রক্ত শুকানোর আগে শেখ হাসিনা ফাইজলামি শুরু করতে ভারতে বসে, আচ্ছা উনি যদি এত ভালো তুমি শান্ত থাকো ইউনূস সরকার ছেড়ে দিত, কত লুটপাট করে আমি একটু দেখতাম। ওনারা সারা যে বাংলাদেশ চলেন একটু প্রমাণ করতে দিক না। উনি বাংলাদেশের এই অর্থনীতি ব্যবসা উনি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। উনি ভারতের এজেন্ডা আবার বাংলাদেশে আসার জন্য নিয়স্থির হয়ে গেছে। উনি যে কোনোভাবে বাংলাদেশকে ষড়যন্ত্র একটা লাগাই গেছে। উনি যে আজকে ফাইজলামি শুরু করেছে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিতেছে, উনি কি ভাষণ দিতেছে ওনারা তো আমরা দেখতেও চাই না। উনি কি চায় না জনগণ শান্তিতে পাচ্ছ? আরে ভাই তুই যে জায়গায় থাক না, আমাদের শান্তিতে থাকতে দেয়। ওনার আওয়ামী লীগ সহ যত দোষর আছে আরো নাম যে বলতে চাই না যেসব সুশীল আছে তাদেরকে একটাই সংকেত যে আমরা এখনো আসি, আমরা এখনো সেশনে 36 জুলাই স্টিল এক্সিস্ট।
যেমনটি শুনতে পেলেন যে দর্শক যে 3 জুলাইয়ের যে ছাত্র জনতা আছে যারা বাংলাদেশের যে এবং আওয়ামী লীগের যে দোসর যারা আছে তাদের একটি বার্তা দিতে যাচ্ছেন যে তারা এখনও তারা শেষ হয়ে যায়নি বা তাদের যে ক্ষমতাটি তাদের যে স্পিরিচুয়াল যে একটি শক্তিটা এখনও তাদের কমে যায়নি। এখনও তারা জুলাই আগস্টের মতোই তারা সতর্ক এবং কর্মক্ষম এবং তারা রাজপথে এখনও আছেন তারা এমনটাই তারা বার্তা দিতে যাচ্ছেন। এবং ফ্যাসিবাদের যে উত্থানটা যে জায়গা থেকে হয়েছিল মূলত ধানমন্ডি 32 নম্বরে থেকে, সেই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ঘুরে দেওয়ার মাধ্যমে সেই ফ্যাসিবাদের অবসানের যে কথাটি সেই কথাটি তারা বারবার উল্লেখ করছেন। এবং আমরা দেখছি যে দেয়ালটি আছে দেয়াল দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার যে ক্ষোভের বহিঃপ্রকাশ যেটি সেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি ধানমন্ডি 32 নম্বর থেকে। মূলত যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি নম্বরের যে বাড়িটি রয়েছে সেই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ বল বোকা তো তাই ফোন দিয়ে কওয়া লাগে আমি কাটতেছি নাকি বলছিস না।
লাইভ জানো না গোলা দেখাচ্ছে তোর এই জায়গা ধুলায় ধুলায় পুরো অবস্থা খারাপ। আচ্ছা দাঁড়া আমি চেক করেছি। ফ্ল্যাশ করলে অন্ধকার লাগে, ফ্ল্যাশ করলে অন্ধকার লাগে। আমার ফোন দেবে, আমি লাইভ দিচ্ছি, আমার ফোন দিয়ে লাইভ দিই। হ্যাঁ ওকে দেখানোর চেষ্টা করি যে ৩২ নম্বরের যে নিচের যে ওয়াশরুম ছিল সেই ওয়াশরুমটির অবস্থাও সেই একই রকম অবস্থা, পুরা ভেঙে পুরোটাই একেবারে ঘুরিয়ে গিয়েছেন। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি ওয়াশরুমের জানলা দিয়ে যে বাইরে যে ছাত্রদের ঘর, সেই ঘরটি আমরা লক্ষ্য করতে পেরেছি। আইসি তো আধা ঘন্টা হয়ে গেছে। সমস্যা করে যে শেখ মুজিবুর রহমানের যে একটি
ভাই মন্দিরে আদৌ পারে আসিনারে ঘুরতি করতে খায় দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আবার নতুন করে মূলত যে ধানমন্ডি 32 নম্বর যে ফেসিবাদের যে আস্তানা ছিল সেই আস্তানার উপর তলাতেই মূলত অগ্নিসংযোগের মধ্য দিয়ে ফেসিবাদের অবসান ঘটানোর যে কর্মসূচি সেই কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ছাত্র জনতা সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজও করছেন এবং উপরতলায় যে আগুনটি জ্বালানো হয়েছে সেটি দেখতে পাচ্ছেন এর মধ্যে সরাসরি